আমি যে মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি সেই সময় পর্যন্ত ইলেকশন কমিশনের তরফে অফিসিয়ালভাবে কোনো ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা তাদের ওয়েবসাইটে বলুন কিংবা ইসিআই নিট যে অফিসিয়াল অ্যাপ রয়েছে ইলেকশন কমিশনের সেখানেও কিন্তু পাবলিশ করা হয়নি। তাহলে আমরা বুঝবো কিভাবে যে খসড়া তালিকা বা ড্রাফট লিস্টে আমাদের নাম আপডেট হয়েছে কিনা। আপাতত শুধুমাত্র একটি উপায় রয়েছে, সেই উপায়টি অবলম্বন করেই আপনাদের দেখাতে চাই যে কিভাবে আপনারা জানবেন খসড়া তালিকা বা ড্রাফট লিস্টে আপনার নাম উঠেছে কিনা। এবার সেই সঙ্গে বলে রাখি যে খসড়া তালিকায় আপনার নাম রয়েছে মানেই আপনার কোনো হিয়ারিং হবে না বা আপনার কোনো মিস্টেক নেই বা আপনার কাছে নোটিশ আসবে না, এমনটা কিন্তু নয়। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে এপিক নম্বর এবং তার ডিটেলস দেখছেন, সেই এপিক নাম্বারকে ধরেই সার্চ করে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের নাম খসড়া তালিকায় আছে কিনা। চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখিয়ে দিই। এই কাজটি করার জন্য শুধুমাত্র আপনার এপিক নম্বর প্রয়োজন হবে। ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এবং ইলেকশন কমিশনের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে ইসিআই নেট, এই দুই জায়গাতেই আমি কাজটি করে আপনাদের দেখিয়ে দেব। এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে লিখবেন এপিক সার্চ, যেভাবে লেখা রয়েছে এই এপিক সার্চ লিখে আপনারা সার্চ করবেন। এপিক সার্চ লিখে সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটি আসবে সার্চ ইন ইলেকটোরাল রোল, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। সেখানে নিচের দিকে এসে এপিক নাম্বারের একটা জায়গা রয়েছে, সেই এপিক নাম্বারের জায়গায় যে এপিক নাম্বার আপনি সার্চ করে দেখতে চান সেই এপিক নাম্বারটি এন্টার করে দেবেন। ভিডিওর শুরুতে যে এপিক নম্বরটি আমি দেখিয়েছিলাম সেই এপিক নম্বরটি আমি এখানে এন্টার করছি। এপিক নাম্বার এন্ট্রি হয়ে গেছে। নিচে স্টেটের অপশন রয়েছে, স্টেটটা এখান থেকে চুজ করে নেব। স্টেট চুজ করা হয়ে গেলে তার নিচে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচা ফিল করব। ক্যাপচা ফিল হয়ে গেলে সার্চে ক্লিক করব। দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ভিডিওর শুরুতে যে এপিক নম্বর দেখিয়েছিলাম সেই এপিক নম্বরের যা ডিটেলস রয়েছে সেগুলো চলে এসেছে। এবার আপনারা একটু ডান দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখুন পার্ট সিরিয়াল নম্বর। এই পার্ট সিরিয়াল নাম্বারের অর্থ হলো ক্রমিক সংখ্যা। যে এপিক নাম্বার 2025-এ 1300 সিরিয়ালে ছিল সেই সিরিয়াল নম্বর চেঞ্জ হয়ে এখন 1223 হয়েছে। এতেই আপনারা বুঝতে পাচ্ছেন এনার যে এপিক নাম্বার সেটার সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে, অর্থাৎ খসড়া তালিকায় এনার নাম উঠেছে। যদি আরও বিস্তারিতভাবে দেখতে চান তাহলে ডান দিকে ভিউ ডিটেলস রয়েছে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন সেম ডিটেলস আপনারা পোর্ট্রেট মোডে দেখতে পাচ্ছেন। এনার নাম কি রয়েছে, এনার গার্জিয়ান নাম কি রয়েছে, এপিক নাম্বার কি ছিল এবং একদম নিচের দিকে পার্ট সিরিয়াল নাম্বার 1223। যে সিরিয়াল নাম্বার 2025-এর এগেনস্টে বা এনুমারেশন ফর্মে 1300 ছিল সেই সিরিয়াল নাম্বার কমে বা চেঞ্জ হয়ে 1223 হয়েছে। সেম জিনিসটা এবার অ্যাপে আপনারা কিভাবে দেখবেন আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আপনাদের মোবাইলে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল অ্যাপ ইসিআই নেট সেটা ইনস্টল থাকতে হবে। তো আমার ইনস্টল করা রয়েছে, আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন হয়ে গেলে এরকম একটি পপ আপ মেসেজ হবে, সেটাকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে একটা অপশন রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা কিউআর কোডের থ্রু সার্চ করতে পারেন, মোবাইল নম্বর দিয়েও সার্চ করতে পারেন, সার্চ বাই ডিটেলস অর্থাৎ নাম, বাবার নাম, বয়স দিয়েও সার্চ করতে পারেন। প্রথম যে অপশনটি রয়েছে সার্চ বাই ভোটার আইডি বা এপিক নাম্বার, আমি সেটাই চুজ করেছি। এবার এখানে এপিক নম্বরটি এন্টার করব। এপিক নাম্বার এন্টার হয়ে গেলে সার্চে ক্লিক করব। সেমভাবে দেখুন সেম ডিটেলস, সেই ক্যান্ডিডেটের নাম, বয়স, গার্জিয়ান নেম এবং এইখানে সিরিয়াল নম্বর নিচের দিকে লেখা রয়েছে 1223। তো আপনারা দুরকমভাবেই কিন্তু এই তথ্য দেখতে পারেন। যদি দেখেন যে আপনার এনুমারেশন ফর্মে যে সিরিয়াল নম্বর রয়েছে সেই সিরিয়াল নম্বর যদি পরিবর্তিত হয়ে থাকে তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনার নাম খসড়া তালিকায় রয়েছে। এবার ভিডিওর শুরুতেই যেরকম বলেছিলাম যে খসড়া তালিকায় নাম থাকা মানেই যে আপনার নামে নোটিশ আসবে না বা আপনার নামটা ফাইনাল লিস্টেও থাকবে, এটা কিন্তু নয়। কারণ আপনার নামে নোটিশ আসবে কি না সেটা অফিসিয়ালরা বিএলওদের বলবেন এবং বিএলওর কাছে সেই নোটিশ আসবে, বিএলও সেই নোটিশ আপনাদের কাছে ফরওয়ার্ড করবেন। তাহলে যদি আপনারা এরকম দেখেন যে আপনার 2025 সালের বা হাতে যে এনুমারেশন ফর্মটা রয়েছে তাতে যা সিরিয়াল নম্বর ছিল, এখন যদি আপনার এপিক নাম্বার দিয়ে দেখেন যে আপনার এপিক নাম্বারের সিরিয়াল নাম্বার 2025-এর এগেনস্টে চেঞ্জ হয়ে গেছে, তার মানে আপনার নাম খসড়া তালিকায় রয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন যাতে এই ধরনের আপডেট আপনাদের সবার আগে দিতে পারি।